গৌতম বুদ্ধের আবির্ভাবের পূর্বে অর্থাৎ প্রাক বুদ্ধের ভারতবর্ষে কোন ধর্মের প্রাধান্য সবচেয়ে বেশি ছিল? সেই সময়ে ভারতবর্ষে বৈদিক ব্রাহ্মণ ধর্মের প্রাধান্য সবচেয়ে বেশি ছিল। তখন সমাজ পরিচালিত হতো বেদের বিধান অনুযায়ী এবং যজ্ঞ ও যাগযজ্ঞের উপর ভিত্তি করে। তবে বুদ্ধের সমসাময়িক সময়ে এই ধর্মের জটিলতা ও বর্ণপ্রথার প্রতিক্রিয়ায় বৌদ্ধ ও জৈন ধর্মের উদ্ভব ঘটে। প্রাচীন বুদ্ধযুগের অধিকাংশ মানুষ সাধারণত কিভাবে তাদের জীবিকা নির্বাহ করত? সেই যুগে অধিকাংশ মানুষ কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করত। সিন্ধু সভ্যতার পরবর্তী সময়ে গঙ্গা নদীর অববাহিকায় কৃষিভিত্তিক সমাজ গড়ে উঠেছিল এবং এটিই ছিল অর্থনীতির মূল চালিকা শক্তি। বিশ্বখ্যাত বৌদ্ধ ধর্মের আবির্ভাব বা জন্ম মূলত কোথায় হয়েছিল? বৌদ্ধ ধর্মের আবির্ভাব ঘটেছিল আমাদের এই ভারতবর্ষে। বর্তমান ভারতের উত্তরপ্রদেশ ও বিহার এবং নেপালের সীমান্ত অঞ্চল জুড়ে গৌতম বুদ্ধ তার ধর্ম প্রচার করেছিলেন, পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। প্রাচীন ভারতের বিশাল এক সাম্রাজ্য মৌর্য বংশের প্রথম রাজার নাম কি? মৌর্য বংশের প্রথম রাজা বা প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি নন্দ বংশের পতন ঘটিয়ে খ্রিস্টপূর্ব ৩২২ অব্দে মৌর্য সাম্রাজ্য স্থাপন করেন। আচার্য চাণক্য বা কৌটিল্য ছিলেন তার প্রধান উপদেষ্টা।